সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 82 মানে এই পাতাটা নিয়ে। পরিষ্কার, আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না, আগে এই প্রশ্নটা লিখবো এবং পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। পরিষ্কার, তাহলে আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিই। মানে এই প্রথম প্রশ্নটা আমরা এইটা লিখবো প্রথমে, তারপরে এইটা মানে পরপর এই, তারপরে এই মানে এই 6টা অঙ্কই করবো আজ। পরিষ্কার, তাহলে চলো করে যাক। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। এইবার চলো করা যাক। এইবার এই অঙ্ক আমরা কি, এই গুণ অঙ্ক আমরা জানি তলায় তলায় লিখে করতে হয়, কিন্তু আজ আমরা কি তলায় তলায় লিখে করবো না, স্থানীয় মানে বিস্তার করে করবো। এবার তোমার এই পদ্ধতিটা শোনা শোনা লাগতে পারে, তাহলে চলো কিভাবে করতে হয় দেখা যাক। তাহলে আমরা এই আজ কিভাবে করবো, তলায় তলায় লিখে করবো না, কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করবো। তাহলে কিভাবে করতে হয় সেটা দেখি। তাহলে এ মনে রাখবে, এইটা লিখবো কোথায়, প্রথমে এই মাথায়। প্রথমে যেটা থাকবে সেটা লিখবো এখানে, আর এখানে যেটা থাকবে এটা লিখবো ধারে। পরিষ্কার, সব কটা অঙ্ক একই রকম। এইটা ক লাইনের গুণ ও কিন্তু তোমার দেখার দরকার নেই, প্রত্যেকটা অঙ্ক একই রকম। এইটা লিখবো এখানে আর এইটা লিখবো ধারে। পরিষ্কার, আর এখানে একটা চৌকো বক্স টানবো। কি বক্স? প্রত্যেকটা অঙ্কে সেম। এখানে একটা কি বক্স টানবো, চৌকো বক্স। বুঝে গেল? তাহলে এরকম একটা ডিজাইন প্রত্যেকটা অঙ্কে সেম, কিন্তু প্রথমে এইটা লিখবো এখানে, এইটা লিখবো এখানে, আর এখানে একটা চৌকো বক্স। এইবার দেখো, এই যে পদ্ধতিটা আমি করবো এর নাম কি, স্থানীয় মানে বিস্তার করা। তাহলে আমি একটু বোঝার সুবিধার্থে লিখে নিই, স্থানীয় মানে বিস্তার করে গুণ। পরিষ্কার, এই যে ছক কেটে গুণ এর নাম কি, স্থানীয় মানে বিস্তার করে গুণ। তাহলে দেখো, এই বিস্তার আমি উল্টো দিক থেকে করছি বোঝার জন্য। এই বিস্তার কথার অর্থ কি তোমাদের কিন্তু আগে আমি বুঝিয়েছি। বিস্তার কথার অর্থ কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে 2, আর এটাকে ভেঙে লিখলে কি হবে 8। বোঝা গেল? মানে এটাকে ভেঙে ভেঙে লিখি, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, তাই তো। এই পদ্ধতির নাম কি, স্থানীয় মানে বিস্তার, তাই তো। তাহলে এটাকে আমার কি, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে কত হবে 2, আর এটাকে ভাঙলে 8। পরিষ্কার। এবার দেখো, এই পেনটাকে যদি আমি মাঝখান দিয়ে 2 ভাগ করি, তাহলে এই পার্টটা থাকবে এ সাইডে, আর এই পার্টটা কি এ সাইডে থাকবে, আলাদা থাকবে। তা এইটা আর এইটা আলাদা, তো তাহলে বোঝার জন্য আমি মাঝখান দিয়ে একটা দাগ দিই। বোঝা গেল? এইবার দেখো, আমরা তো বিস্তার করে নিলাম, এইবার কি নেব, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেব, আর পাশের ঘরে কি দেবো 0। তাহলে এই 2 মানে কি, এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা। বোঝা গেল? আমরা তো বিস্তার করে নিলাম, এবার কি করছি, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য। আগের অঙ্কে কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি যে স্থানীয় মান কিভাবে বার করতে হয়। তাহলে এই 2 মানে কোনটা, এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা আছে, একটা, ওই জন্য একটা শূন্য। বুঝে ভালো এই পর্যন্ত? এইবার দেখো, এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এই 8 মানে কি, এই 8। তাহলে এই 8টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এইটাই হবে শুধু। এইবার দেখো, এটা মুছে গিয়ে বোঝার সুবিধার্থে লিখে নিই। প্রথম অঙ্কটা কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি, পরেগুলো এত ডিটেলসে বোঝাবো না। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এইবার এর সাথে একবার এর কি করবো, গুণ। আর এর সাথে একবার কি করবে, এর সাথে এর একবার কি করতে বলছে, গুণ। তাহলে এর সাথে একবার এর গুণ করবো, আর এর সাথে এর একবার গুণ করবো। তাহলে চলো করা যাক। তাহলে বোঝার সুবিধার্থে আমি এর সাথে এর গুণ করবো, তো তাহলে বোঝার সুবিধার্থে আমি এই শূন্যটা বাদ দিতে পারি। তোমরা জানো গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে এটা কত, 12 আর কত 2। আমি কি করবো, গুণ। তাহলে 12 আর 2 ধারে গুণ করলাম সুবিধার জন্য। তাহলে দেখো, 2 দুগুণ কত 4, আর তারপরে প্রথমের সাথে 2 দুগুণ কত 4, 2 1 2 লিখলাম। তাহলে কত হলো 24 লিখলাম। এবার দেখো, আমি কটা শূন্য বাদ দিলাম, শেষে একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা। বোঝা গেল? মানে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি, ওই জন্য বাদ দিলাম। এবার তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে কত 12 সাথে 8। তাহলে আমি ধারে করে নিই বোঝার সুবিধার্থে। এমনি তোমরা বুঝতে পেরেছো 12 সাথে 8 গুণ করলে কত হবে। তোমরা কিন্তু ধরে নিচ্ছে আমি এই এক লাইনের গুণ জানো, ওই জন্য ডিটেলসে বলছি না, এই দিক থেকে করতে। তাহলে প্রথমে এর সাথে এর, তাহলে 8 দুগুণ 16, 1 2 6। তাহলে তোমরা জানো এই 6টা কোথায় বসে, এখানে। আর এই একটা কোথায় যায়, এরপরে লাইন ঘন্টা এইটা মাথায় যায়, তোমরা জানো। এবার কি এর সাথে, তাহলে 8 1 8, আর ওই মাথার যোগ করলে কত, 8 আর 1 9। তাহলে কত হলো 96 লেখো। বোঝা গেল? এইবার এই শেষে এই দুটো কি করব, যোগ করবো। এবার কেন যোগ করতে হয়, তোমরা যদি আমার স্থানীয় মানে বিস্তার করো ভিডিওটা দেখে থাকো, ওখান থেকে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? আমি এইটা করতে গিয়ে আসছি এই যোগটা, যে এই দুটো যোগ করতে তোমাদের অত তো মানে ভেবে এখন লাভ নেই। আর যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি বলে দেবো। তাহলে এই যা বেরোবে শেষে এইগুলো সব কি করবো, যোগ করবো। তাহলে 240 আর 96 কি করবো, দুটো যোগ। তাহলে ধারে করি, তাহলে 240 মানে এইটা করতে এইটা, আর তার তলে কত লিখবো 96। তোমরা জানো উল্টো দিক থেকে লিখতে। শেষে কি করবো, যোগ। তাহলে প্রথম লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 0 আর 6 যোগ করলে 6। এরপর লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 আর 9 করতে হয় 13, 9 4 13। তাহলে 1 10 3। তাহলে এই 3টা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, তোমরা জানো। এবার দেখো পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 1 আর 2 কত হয় 3। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কত উত্তর, 336। বোঝা গেল?
তাহলে এই যে পদ্ধতিতে করলাম এর নাম কি? স্থানীয় মানে বিস্তার করে গুণ করো। পরিষ্কার? এবার তোমরা তলায় তলায় লিখে গুণ করবে, এই একই উত্তরে কিন্তু আসবে। বোঝা গেল? তাহলে তোমরা বাড়িতে ওটা চেষ্টা করবে। আজ আমরা সব কি পদ্ধতিতে করবো? এই পদ্ধতিতে করলে কিন্তু স্কুলের স্যারেরা ভালো ভাববে তোমাকে। ওই নিচের পদ্ধতিতে, ওই পদ্ধতিতে কিন্তু সবাই করতে পারে। আর এই পদ্ধতিতে কি, তখন ছাত্রছাত্রী একটু বুঝতে অসুবিধা বলতে তখন ছাত্রছাত্রীরা করতে চায় না, কিন্তু এই পদ্ধতিটাই কিন্তু সব থেকে সোজা। এই পদ্ধতির নাম কি? স্থানীয় মানে বিস্তার। তাহলে আমি প্রথমে কি বুঝলাম? যেটা থাকবে প্রথমে সেটা হবে এখানে, আর এটা হবে এই ধারে। পরিষ্কার? আর এখানে একটা কি চৌকো বক্স টানবো এরকম এই ডিজাইন দিয়ে, তাই তো? তাহলে এর নাম কি এই পদ্ধতি? স্থানীয় মানে বিস্তার। তাহলে বিস্তার মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভেঙে লিখলে করতে হবে 2, এটাকে ভেঙে লিখলে করতে হবে 8। লিখলাম এই পর্যন্ত। এইবার দেখো বিস্তার তো আমরা করে নিলাম, এবার কি স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে কি? শূন্য। তাহলে এই 2 মানে কি? এই 2। তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর থাকবে? একটা, ওই জন্য একটা শূন্য। বুঝে গেল? তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা? এটা। এই 8 মানে কি? এই 8। তাহলে এই 8টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা যে নেই, তাহলে এর পাশে একটাও শূন্য হবে না। বোঝা গেল? তাহলে এর সাথে এর একবার কি করতে বলছে? গুণ। তাহলে এর সাথে এর একবার গুণ করলে কত হয়? 240। কিভাবে করলাম? লাস্টে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়। আগের ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে এসেছি। তাহলে এই দুটো গুণ করে কত হয়েছে? 24। আর পাশে কটা শূন্য বাদ দিলাম? একটা, ওই জন্য একটা শূন্য। বোঝা গেল? এবার এর সাথে তৈরি হয়ে গেছে। এবার কি এর সাথে? তাহলে 12-এর সাথে 8 গুণ করলে কত হয়? 96। গুণ করলাম। এবার শেষে এইগুলো যা বেরোবে সব কি করবো? যোগ করবো। তাহলে যোগ করে হয় ওইটাই হয়েছে উত্তর। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। বোঝা গেল? এর পরেরগুলোই কিন্তু আমি ডিটেলসে বলবো না। এই পদ্ধতিটা কিন্তু মানে সব থেকে সোজা পদ্ধতি। এখানে তোমার কলাইনের গুণও কিন্তু চিনতে হবে না, ওই তলায় তলায় লিখে করতে গেলে কিন্তু ভুল হবে। পরিষ্কার? বড় বড় অঙ্ক এক চুটকিতে করে দেবে। এর পরের অঙ্কগুলো দেখবে তুমি 3 লাইন 4 লাইন 5 লাইন কোনো যায় আসবে না। এই পদ্ধতিতেই করবো সব, একদম চুটকিতে হয়ে যাবে। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরগুলোই যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা মানে এই অঙ্কটা তুলে নিলাম। পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। পরিষ্কার? কি বলছে? গুণ করো 49 গুণ 15, মানে এই দুটো গুণ করতে হবে। পরিষ্কার? পরীক্ষায় কিন্তু এইভাবে বলা থাকবে। তাহলে আমরা জানি আমরা আজ কি করবো? স্থানীয় মানে বিস্তার করবো। তাহলে আমি জানি এখানে যেটা থাকে সেটা লিখতে হয় কোথায়? এখানে। আর এই শেষে যেটা থাকে এখানে, এটা কোথায় লিখতে হয়? ধারে। আর এখানে একটা কি টানতে হয়? চৌকো বক্স। প্রথম অঙ্ক তো ডিটেলসে বোঝালাম, এখানে কিন্তু আমি আর ডিটেলসে বোঝাবো না। আর এখানে একটা এরকম ডিজাইন বক্স টানতে হয়। পরিষ্কার? এইবার আমি এই যে পদ্ধতিতে করছি এর নাম কি? স্থানীয় মানে বিস্তার। তাহলে বিস্তার মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে করতে হবে 4, আর এটাকে ভাঙলে করতে হবে 9। বোঝার সুবিধার্থে লিখলাম। এবার এটাকে ভেঙে লিখলে 4, আর এটাকে লিখলে কত হয়? 9। বিস্তার মানে ভেঙে লেখা, তাই তো? এবার এই দুটো তো ভেঙে ফেললাম মানে কি? আলাদা। তাহলে বোঝার সুবিধার্থে দাগ দিই মাঝখান দিয়ে। এবার দেখো, এবার বিস্তার তো আমরা করে নিলাম, এবার কি নেবো? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য। তাহলে এই 4 মানে কোন 4? এইটা। তাহলে এইটা নিয়ে নিলে পাশে কটা ঘর থাকবে? একটা, ওই জন্যে একটা শূন্য। বুঝে গেল? এটা তো হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে এই 9 মানে কি? এই 9। তাহলে এই 9টা নিয়ে নিলে দেখো পাশে আর ঘর ফাঁকা আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বুঝে গেল? তাহলে এবার দেখো এর সাথে এর একবার, মানে এর সাথে এর একবার কি করতে বলছে? গুণ। তাহলে 15-এর সাথে এটার একবার গুণ করবো, আর এর সাথে এর একবার গুণ করবো, তাই তো? তাহলে চলো করা যায়। এবার দেখো 15-এর সাথে তুমি বলবে এত বড় জিনিসের আমি গুণ করবো কিভাবে? তোমরা আগের দিনেই করে যাও। এইরকম শেষে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে 15-এর সাথে কত গুণ করবো? 4। তাহলে ধারে গুণ করনি। তাহলে 15 আর 4। তাহলে দেখো, তাহলে 4 5 কত? 20। তাহলে 20-র এই শূন্যটা তোমরা জানো এখানে বসবে, আর এই দুইটা কোথায় বসে? পরের লাইন কোনটা? এর মাথায় বসে, তোমরা জানো। এবার এর সাথে এর হবে, আর মাথাটা কি হয়? যোগ। তাহলে 4 1 4 আর 2 কত হয়? 4 আর 2 6 লিখলাম। তাহলে কত হলো? 60 লেখো। এবার কটে শূন্য বাদ দিলাম আমি শেষে? একটা। তাহলে বসিয়ে দাও। বোঝা হলো? তাহলে এর সাথে তো এইটা হয়ে গেছে। এবার কি? 15-এর সাথে কত? 9। তাহলে এখানে আমি ধারে করে নিই। তাহলে করে নিই। তাহলে তাহলে 15, এই 15-এর সাথে কত? 9। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে এর সাথে, তা দেখো 5 9 কত? 45। তাহলে 4 10 5, এই তো এইটা। তাহলে এই 5টা কোথায় বাজবে? এখানে। আর এই 4টা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। তোমরা কিন্তু এই এক লাইনের গুণ ধরে নিচ্ছে আমি জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। এবার কি? এর সাথে তাহলে 9 1 9 আর 4 কত হয়? যোগ করলে 9 আর 4 13। তাহলে কত হলো? 135 লেখো। সিম্পল জিনিস। এইবার দেখো এর শেষে আমি শূন্য বাদ দিলাম? দিইনি। তাহলে এই পর্যন্ত শেষে যদি শূন্য বাদ দিতাম তাহলে শূন্য হতো। বোঝা গেল? তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে মুছে দিলাম। এইবার দেখো শেষে এই দুটো পেলাম, তাহলে এই দুটো আমি শেষে কি করব? যোগ করবো। এইসব গুণগুলো কিন্তু কিচ্ছু দেখাতে হবে না, তুমি এই ছকটা করবে, আর শেষে এই দুটো কি করবো? যোগ। ওই যোগটা তোমাকে দেখাতে হবে। তাহলে 600 আর কত? 135। তাহলে যোগ যোগ করো ধারে। তোমরা কিন্তু যোগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 0 আর 5 যোগ করলে 5। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন বললি 0 আর 3 যোগ করলে 3। পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন বললি, তাহলে 6 আর 1 7। তাহলে কত হলো উত্তর? 735। বোঝা গেল? সিম্পল জিনিস। তার মানে তুমি পরীক্ষায় এই যেটুকু করা আছে বোর্ডে এইটুকু করবে, এই ছকটা করবে, এইটা করবে। বোঝা গেল?
এবার তুমি যদি তলায় তলায় করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব, এতে কিন্তু 100% মানে যে কটা ছাত্রছাত্রী আছে এই পদ্ধতিতে করলে ভুল কিন্তু হওয়ার চান্স নেই। কিন্তু ওই তলায় তলায় লিখে ভুল করলে কিন্তু ওই মাথায় এক যাচ্ছে, ওই মাথায় এক ধরতে ওইভাবে করতে গেলে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি পরীক্ষায়। তোমরা এইভাবেই করবে পরীক্ষায় পড়লে, পরিষ্কার বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরের টাইমে, তাহলে আমরা কিন্তু এর পরের অঙ্কটা মানে কোনটা, এই অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে কি বলছে, এই দুটো কি করতে বলছে, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে আমরা জানি এইটা প্রথমে কোথায় লিখবো, এখানে, আর এখানে যেটা থাকে এটা কোথায় লিখবো, এখানে, আর এখানে আমরা জানি একটা চৌকো বক্স টানতে হয়, তাই তো, সিম্পল জিনিস। আর এখানে একটা ডিজাইন দাগ। এই এবার এই পদ্ধতির নাম কি, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে কত হবে, 2, তাই তো। আর এটাকে ভাঙলে কত হবে, 8। এইটাকে ভাঙলে কি হবে, 2 আর কত, 8। তাহলে ভেঙে ফেললাম। এই কলমটাকে মাঝখান দিয়ে ভাঙলে কি হবে, এই একটা পার্ট ও সাইডে যাবে আর একটা পার্ট কি এই সাইডে আসবে, তাই করলাম। এর মাঝখান দিয়ে আমি ভাগ করলাম। তাহলে এই 2টা সাইডে, এই 8টা সাইডে, বোঝা গেল? এবার দুটো তো আলাদা জিনিস, তাহলে বোঝার জন্য মাঝখান দিয়ে আমি ডাকটা নিই। এ কিন্তু প্রথম অঙ্কটা আমি ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য এখানে আমি আর বোঝাতে চাইছি না, পরিষ্কার। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, বিস্তার তো আমরা করে নিলাম। এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য। তাহলে এই 2 মানে কি, এই 2। তাহলে এই 2 নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা দিলাম। সিম্পল জিনিস, বোঝা গেল এটা? এইবার দেখো এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। তাহলে এই 8 নিয়ে নিলে কোন 8, এই 8 মানে কি, এই 8। তাহলে এই 8 নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইবার দেখো কি করবো, তাহলে এর সাথে এর একবার গুণ করবো আর এর সাথে এর একবার গুণ করবো, তাই তো বলে যে এর সাথে এর একবার গুণ আর এর সাথে এর একবার গুণ। দেখো তুমি বলবে এত বড় জিনিস গুণ করবো কিভাবে, 14 আর কত, 20। তাহলে আমি তোমার বলে দিলাম গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়, বোঝা গেল? তাহলে 14 আর কত, 2। তাহলে 14 দুগুণ কত হয়, 28। আর যদি না মনে থাকে তাহলে এই ধারে কোণ নেবে, কোণ তোমার হাতেই তো আছে। তাহলে প্রথমে এর সাথে 4 দুগুণ কত, 8। এবার এর সাথে 2 1 2, তাহলে কত হলো, 28। পরিষ্কার, মুখস্থ থাকলে তো খুব ভালো। 14 দুগুণ 28, এমনি তোমাদের 20 পর্যন্ত এখন সবার মুখস্থ। আর যদি মুখস্থ না তাহলে ধারে কোণ নেবে। তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে, 28। এবার তোমার এর সাথে এর গুণ করলে কত হচ্ছে, 28। কটা শূন্য বাদ দিলাম আমি, শেষে একটা বসিয়ে দাও, হয়ে যায়। তাহলে এর সাথে এর গুণ করা হয়ে গেছে। এবার কি, 14 সাথে কত, 8। তাহলে গুণ করা ধারে, একদম সিম্পল জিনিস। তাহলে 14 সাথে কত, 8। তাহলে চলো গুণ করা যাক। তাহলে প্রথমে এর সাথে, তা দেখো কত, 4 8 কত, 32, 3 10 2। তাহলে এই 2টা কোথায় বসবে, এখানে। আর এই 3টা কোথায় বসবে, এরপরে লাইন কোনটা, এইটা। তাহলে এর মাথায় যাবে। এবার দেখো এর সাথে এর গুণ হবে আর মাথাটা কি যোগ। তাহলে 8 কে 8 আর ওই 3 যোগ করলে কত হয়, 9 10 11। পরিষ্কার। আমি কিন্তু ধরে নিচ্ছি আমার থেকে গুণে তুমি এক্সপার্ট, এক লাইনের গুণে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না। আর এইগুলো যদি কীভাবে করতে হয়, আমার প্লে লিস্টে আপলোড করা আছে গুণ অঙ্ক প্লে লিস্ট বলে, সেখানে গিয়ে দেখে নেবে। আর এগুলো তোমাদের জল ভাত এখন, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে কত হয়ে যায়, 112 লেখো। এবার এইগুলো তো পেলাম, এবার এইগুলো শেষে আমি কি করবো, যোগ করবো। তাহলে 280 আর কত, 112, ধারে যোগ করবে। 280 আর 112, পরিষ্কার, যোগ করো। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এইটা, তাহলে 0 আর 2 যোগ করলে 2, তারপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 আর 1 9। তারপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 2 আর 1 কথা হয়, এটা কিন্তু 1। 2 আর 1 কথা হয় 3। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল এখানে? তাহলে এ কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, প্রথম অঙ্কটাই কিন্তু ডিটেলসে বললাম। তাহলে এর পরেরটাই যাওয়া যাক, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। মানে কোন অঙ্কটা, ওই অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, তোমরা বুঝে গেছো কি করতে হবে। প্রথমে এটা লিখবো কোথায়, এখানে, আর এই ধারেরটা লিখবো কোথায়, এখানে। এইবার আমরা জানি এখানে একটা চৌকো বক্স আনতে হবে, সিম্পল জিনিস, প্রত্যেকটা একই রকম। এইবার দেখো এই এখান দিয়ে একটা কিটা কিনতে হবে, ডিজাইন দাও, পরিষ্কার। এইবার দেখো এটা, এই পদ্ধতির নাম কি, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 5। এটাকে ভাঙলে কি হবে, 2। মানে ভেঙে ভেঙে লিখছে। তাহলে 5 কত, 2, ভেঙে ভেঙে লিখলাম। এইবার দেখো এই ভেঙে এই পেনটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। তাহলে কি, এই এক সাইডে এদিকে থাকবে আর এক সাইডে এদিকে থাকবে, মানে দুটো আলাদা তো। তাহলে বোঝার সুবিধার্থে আমি দাগ দিয়ে রাখি, এখানে এটা আলাদা এটা আলাদা, তাহলে বোঝার সুবিধার্থে দাগ দিয়ে রাখি। এইবার দেখো বিস্তার তো আমরা করে নিলাম। এইবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য মানে খালি থাকলে। তাহলে এই পাশ মানে কি, এই পাশ। তাহলে এই পাশ নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে এই 2 মানে কি, এই 2। তাহলে এই 2 নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? এইবার দেখো এর সাথে আর কি করবো, বলেই দিয়েছ, গুণ। তাহলে 15-র সাথে, এবার তুমি বলবে এত বড় গুণ করবে কিভাবে, সোজা জিনিস, শূন্য বাদ দেবে। গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে তোমরা সবাই জানো শূন্য বাদ দেওয়া যায়। তাহলে 15-র সাথে কত, 5। এবার তোমরা গুণ কর নাও, ধারে 5 15 এমনি 75 হয়। এমনি যদি মনে না থাকে গুণ করবে, তোমার হাতেই তো আছে। 15-র সাথে 5, তাহলে 5 5 কত, 25, 2 10 5। তাহলে এই 5টা কোথায় আসবে, এখানে। আর এই 2টা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এটা এর মাথায় যাবে। এবার দেখো এর সাথে, তাহলে 5 আর 2 কত হয়, 7। তাহলে কত হলো, 75। পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। এটা বোঝা গিয়েছে। এবার কি, এর সাথে এর,
তা দেখো 15-এর সাথে কত 2 ধারে করে নাও, তাহলে 15-এর সাথে 2 সিম্পল জিনিস। তাহলে দেখো প্রথমে এর সাথে 5 দুগুণ কত 10, তাহলে 1 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় আসবে এখানে, আর এই একটা কোথায় যাবে এরপরের লাইন কোনটা এর মাথায় যাবে। এগুলো কিন্তু ধরে নিচ্ছি, আমি বারবার বলছি আমার থেকে কিন্তু এক্সপার্ট ধরে নিচ্ছি, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না, এমনি গুণাঙ্কে আমার থেকে তোমরা এক্সপার্ট, ওই জন্য আমি বলছি না ডিটেলস। এবার এর সাথে 2 1 2 আর ওই মাথার 1 যোগ করলে কত হয় 2 আর 1 3, তাহলে কত হলো 30 বসো। এইবার শেষে এই দুটো আমি কি করবো যোগ করবো, তাহলে কত 750 আর 30, যোগ করো 750, এটা করতে এটা লিখলাম আর কত 30। এইবার এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করবে, সংখ্যা সবসময় কোন দিকে বসাতে এই দিক থেকে, তাহলে প্রথমে কি আসবে 0, তারপর কি আসবে 3। এইগুলো যখন আমি যোগ করাচ্ছিলাম তখন কিন্তু ডিটেলসে বলে দিলাম, ওই জন্য কিন্তু তাহলে এইটা করতে তো এইটা লিখলাম আর 30 তো লিখবো, তাহলে কোন দিক থেকে লিখতে এই দিক থেকে, তাহলে প্রথমে কি আসবে 0 লিখলাম, তারপর কি আসবে 3 লিখলাম, এবার এই দুটো কি করবে সেই যে যোগ। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 0 করতে 0, এরপরের লাইন কোনটা এইটা, 5 আর 3 কত 8 লিখলাম, আর এইটা করতে এটা 7 করতে কত 7, তাহলে কত হলো তো 780। বোঝা গেল সিম্পল জিনিস, আমি কিন্তু আর ডিটেলসে বোঝাচ্ছি না এগুলো। তাহলে এর পরেরটা যাওয়া যাক, এটা আমি মুছে দিলাম। এইগুলো কিন্তু ধারে কিচ্ছু দেখাতে হবে না, তুমি শুধু কি করবে এই ছকটা করবে এইটা করবে পরিষ্কার, আর এই পদ্ধতিতে করবে, পরীক্ষায় পড়লেই কিন্তু। কেন এই পদ্ধতিতে ভুল হওয়ার চান্স মানে সম্ভাবনা খুব কম। আর ওই তলায় তলায় লিখে করতে গেলে আমি গ্যারান্টি দিচ্ছি, তো মানে যদি 10জন ছাত্র থাকে ওর মধ্যে তো অন্তত তার মানে 3-4 জন ভুল করবেই করবেই করবে। কেন ওখানে ওই মাথায় 1 ধরতে হয়, এরপরের লাইনে এখানে চিকে দিতে হয়, ওই ওই কিন্তু ওই তেমন ভুল হবেই ওখানে। তার মানে আমি যাদের পড়াই তারাও কিন্তু ওই সেম জিনিস, ওই মাথায় 1 ধরতে হয়, ওই পদ্ধতিতে বেশিরভাগ ভুল হয়, ওই জন্য বলছি এইভাবে করবে। তাহলে এটা বুঝে গেছে, তাহলে এর পরেরটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এর পরের অঙ্কটা মানে কোনটা এই অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক সিম্পল জিনিস। তাহলে দেখো এটাকে আমরা কি করবো, প্রথমে এখানে যেটা থাকবে সেটা লিখবো এখানে, এটা করতে এইটা আর এখানে করতে এইটা লেখো। এইবার এখানে আমরা জানি একটা চৌকো বক্স টানতে, তোমরা জানো সিম্পল জিনিস তাই তো, আর এখানে একটা ডিজাইন দাও। এবার এটাকে আমরা কি করব বিস্তার করব, তাই তো স্থানীয় মানে বিস্তার, তাহলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, তাহলে প্রথমে কি লিখবো 6, এটা লিখবো, তারপর কত লিখবো 0, তো ভেঙে ভেঙে লিখলাম। এবার দুটো তো আলাদা জিনিস, তাহলে বোঝার জন্য মাঝখান দিয়ে একটা দাগ দিই, বিস্তার তো করলাম। এবার কি নেবো স্থানীয় মান, স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘর যে কটা ফাঁকা থাকবে সব শূন্য বসবো। তাহলে এই 6 মানে কোনটা এইটা, তাহলে এইটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা একটা, তাহলে কটা শূন্য হবে একটা দিয়ে দিলাম, এটা তো হয়ে গেছে। এবার কোনটা এইটা, তাহলে এই 0 মানে কি এই 0, তাহলে এই 0 নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে ঘর তো ফাঁকা নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এবার কি করবো এর সাথে এর একবার গুণ করবো আর এর সাথে এর একবার গুণ করবো। তাহলে তুমি বলবে 19-এর সাথে কত 60, এবার 60 বড় জিনিস, তাহলে কিভাবে গুণ করবে, শেষে 0 থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে 19-এর সাথে কত গুণ করবো 6, তাহলে গুণ করি, তাহলে 19-এর সাথে 6, তাহলে দেখো প্রথমে এর সাথে তাহলে কত 6 9 কত 54, 5 ধরছে, তাহলে তোমরা জানো এই 4টা কোথায় বসে এখানে, আর এই 5টা কোথায় যায় পরের লাইন কোনটা এটা এর মাথায় যায়, তোমরা জানো পরিষ্কার। এবার এর সাথে এর কি হবে গুণ, আর মাথারটা কি হয় যোগ, তাহলে 6 কে 6 আর 5 কত হয় 11, তাই তো 6 5 11, তাহলে কত হয়ে যায় 114। কটা শূন্য বাদ দিলাম শেষে একটা, বসে দাও। এবার এর সাথে কার এর, এইবার এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করবে, ভালো করে লক্ষ্য করো তুমি। এখানে আমি বললাম কি গুণাঙ্কের শেষে 0 থাকলে বাদ দিতে পারে, তাহলে তুমি বলবে এইটা আমি বাদ দেবো, তাহলে এখানে যদি এইটা আমি বাদ দিই, আমি কি বললাম এক্ষুনি গুণাঙ্কের শেষে 0 থাকলে তো বাদ দেওয়া যায়, তো তুমি বলবে এর সাথে এটা গুণ করছি শেষে তো 0 আছে, কিন্তু এই 0টা দেখো বাদ দিলে এর আগে কোনো সংখ্যা নেই, মানে 19-এর সাথে কিছু গুণ গুণ করা বোঝাচ্ছে না, তাই তো। তাহলে এই 0-এর সাথে কি ডাইরেক্ট গুণ বোঝাচ্ছে, এর আগে কিন্তু নেই, পরিষ্কার। আমরা তো শেষে 0 বাদ দিই, কিন্তু এখানে কিন্তু 0 আগে কোনো সংখ্যা নেই, মানে 19-এর সাথে ডাইরেক্ট 0-র গুণ বোঝাচ্ছে। এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে। আগের অঙ্কটায় দেখো শেষে 0 ছিল, তার আগে কি ছিল অন্য সংখ্যা ছিল, আমি কিন্তু ওই সংখ্যাটার সাথে গুণ করলাম। কিন্তু এখানে দেখো এই 0টা যদি আমি 0 তো গুণাঙ্কের শেষে থাকলে বাদ দিই, তাহলে এই 0টা যদি বাদ দিই এখানে আর কিছু আছে নেই, মানে এর সাথে কারোর গুণ বোঝাচ্ছে না, তাই তো। তাহলে এখানে কিন্তু এইটা ডাইরেক্ট কার সাথে গুণ বোঝাচ্ছে 0-এর সাথে, তাহলে ডাইরেক্ট 0-এর সাথে কিছু গুণ হলে কত হয় তোমরা জানো, 0-এর সাথে কোনো কিছু ডাইরেক্ট গুণ হলে কথা হয় 0, 1 0 0 2 0 0 3 0 0, মানে 0-এর সাথে ডাইরেক্ট যখন গুণ হবে কথা হবে উত্তর 0। তাহলে এটা দেখো 19-এর সাথে ডাইরেক্ট গুণ করলে কথা হয় 0 হয়, তাহলে এখানে কথা হবে 0। এই জায়গাটা কিন্তু ধরতে হবে, বোঝা গেল। এই জায়গাটা তোমরা অনেকেই জানো, আমি তাও ডিটেলস আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এখানে
আমরা বললাম গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দিতে পারে, তাহলে তুমি বলবে এইটা বাদ, ঠিক আছে, তাহলে এর সাথে এটা গুণ করলে এইটা হয়, আর শেষে কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা দিলাম বসে। এবার দেখো তুমি বলবে তাহলে এইবার তো এর সাথে এর গুণ করবো, তাহলে এই শূন্যটাও তো আমি বাদ দেবো, তাহলে এইটা যদি বাদ দেওয়া পড়ে তাহলে এখানে আর কিছু আসে, 19-এর সাথে তো কিছু গুণ করারই নেই, তাহলে কিছু না থাকলে কি শূন্যই থাকে, তাই লিখলাম। আর সোজা ভাষায় তুমি বলতে পারো 19-এর সাথে ডাইরেক্ট কার গুণ হচ্ছে, এখানে শূন্যর গুণ হচ্ছে, তাহলে 19-এর সাথে ডাইরেক্ট শূন্যর গুণ হলে কত হয়, শূন্য হয়। বোঝা গেল? এবার এই দুটো শেষে কি করবো, আমরা যোগ করবো, তাহলে এইটা আর এইটা কি করবো, যোগ। এই জায়গাটাই কিন্তু এই অঙ্কের একটু অন্যরকম, বোঝা গেল? তাহলে এইটা করতে এইটা লিখলাম, আর তার সাথে কত লিখবো, শূন্য, এই দিক থেকে লিখতে হয়, তাহলে এই দুটো যোগ করবো। প্রথমে এইটা, তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, 4 করতে 4, 1 করতে 1, 1 করতে 1, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল? তাহলে এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, আর কিছু নেই, বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল, তাহলে এর পরেরটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম, আমরা কিন্তু শেষের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমরা জানি প্রথমে এইটা লিখতে হবে কোথায়, এখানে, এটা লিখতে হয় এখানে, আর এটা লিখতে হয় কোথায়, ধারে, পরিষ্কার, সিম্পল জিনিস। আর এখানে একটা চৌকো বক্স টানতে হবে, একদম সিম্পল জিনিস, এরকম একটা ডিজাইন দাগ দিয়ে। এইবার দেখো এই পদ্ধতির নাম কি, স্থানীয় মানে বিস্তার। তাহলে প্রথমে আমি কি করবো, বিস্তার, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখবো। তাহলে প্রথমে কি হবে, ভেঙে লিখলে 9, তারপর করতে হবে 2। এবার দুটোকে ভেঙে লিখলে আলাদা, তো তাহলে বোঝার সুবিধার্থে মাঝখানে একটা দাগ দিই, তাহলে আমরা বিস্তার করে নিলাম। এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে শূন্য। তো দেখো এই 9 মানে, এখানে দেখো এই 9 মানে কি, এই 9, তাহলে এই 9 নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা দিলাম, এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এই 2 মানে কি, এই 2, তাহলে এই 2 নিয়ে নিলে দেখো পাশের ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এবার তাহলে এর সাথে এর একবার গুণ করবো, আর এর সাথে এর একবার গুণ করবো, তাহলে চলো। তাহলে 18-র সাথে কত, তুমি বলবে এত বড় জিনিস, তাহলে বোঝার সুবিধার্থে শূন্যটা বাদ দিলাম শেষে। তাহলে দেখো 18-র সাথে কত, 9, তাহলে গুণ করে নাও ধারে, সিম্পল জিনিস। তাহলে দেখো এখানে এটা কিন্তু 8, পরিষ্কার। এবার দেখো 8 9 কত, 72, 7 10 2, তাহলে এই দুইটা কোথায় বসবে, এখানে, আর এই 7টা কোথায় যাবে, পরের লাইন কোনটা, এটা মাথায় যাবে, তোমরা জানো। এবার কি এর সাথে এর গুণ হবে, আর মাথারটা কি যোগ, তাহলে 9 কে 9 আর ওই 7 যোগ করলে কত হয়, 9 7 16, তাহলে কত হলো, 162 লেখো। এইবার দেখো শেষে আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম, শেষে কটা বাদ দিলাম, একটা, তাহলে এখানে একটা শূন্য, বোঝা গেল? এবার দেখো এর সাথে তো এর হয়ে গেছে, এবার কি এর সাথে, তাহলে বোঝার জন্য এটা আমি মুছে দিই। তাহলে কত, 18-র সাথে 2, তাহলে তোমরা জানো 18-র সাথে 2 গুণ করলে কত হয়, 36 হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি, গুণ করে নেবে ধারে। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 8 গুণ কত হয়, 16, 1 ধরছে, তাহলে তোমরা জানো শেষে এই 6টা বসবে, আর এই একটা কোথায় যাবে, মাথায়, তুমি জানো। এবার এর সাথে এর গুণ হবে, আর মাথাটা কি যোগ, তাহলে 2 1 কে 2, আর ওই মাথার এক যোগ করলে কত হয়, 2 আর 1 3, তাহলে কত হলো 36। শেষে এই দুটো আমি কি করবো, যোগ করবো, তাহলে এইটার এইটা যোগ করবো, তাহলে চলো করা যাক। তাহলে কত, 16 20, দেখো, তাই তো। এইটা করতে এইটা লিখলাম, এবার এর তলায় কোনটা লিখবো, এইটা, তাহলে কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে, তাহলে প্রথমে কত লিখবো, 6 লিখলাম, তারপর কত লিখবো, 3, দেখো। শেষে কি কর, যোগই তো করতে বলে, যে যোগ করে, এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না, সংখ্যা সবসময় উল্টো দিক থেকে বসে, তাই তাহলে প্রথমে কত লিখলাম, 6, আর তারপর কত লিখলাম, 3, প্রথমে এই লাইনটা যোগ করতে হবে, তাহলে 6 করতে 6, পর লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন বললি, তাহলে 2 আর 3 কত, 5, এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন বললি, 6 করতে 6, আর এখানে 1 করতে 1 লিখে দিই, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার, বোঝা গেল এটা? তাহলে এইটা তো তোমরা বুঝলে, তাহলে এটা তোমরা বুঝলে। এবার আমি একটা বড় দেখে বইয়ের বাইরের থেকে অঙ্ক নিচ্ছি, তাহলে তুমি দেখবে এই পদ্ধতিতে করে আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের বাড়ির কাজ দেবো একটা, তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এর পরেরটা নিয়ে আমরা, পরেরটা বলতে একটা বাইরের থেকে আমি উদাহরণ করে দিচ্ছি, তাহলে তোমার একটা শেষে বাড়ির কাজ দেবো, বুঝতে সুবিধা হবে, তাহলে এটা মুছে দিলাম। আমরা কিন্তু তাহলে বাইরের থেকে একটা উদাহরণ লিখে নিলাম। এইবার চলো করা যাক। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো, তোমরা জানো এতক্ষণ ধরে, এক বড় অঙ্ককে ছোট অঙ্ক গুণ তোমার দেখার দরকার নেই, গুণ করতে বলছে তো, ও কিন্তু তোমার দেখার দরকার নেই, আমরা কি করবো, বিস্তার করে করবো, তাই তো। তাহলে প্রথমে এটা লিখবো কোথায়, এখানে, মাথায় লিখতে হয়, তোমরা জানো এইটা লিখতে হয় এখানে, আর এইটা লিখতে হয় কোথায়, ধারে, লেখো, সিম্পল জিনিস। এইবার এখানে আমরা কি জানি, একটা চৌকো বক্স টানতে হয়, পরিষ্কার, বোঝা গেল? আর এখান দিয়ে একটা কি টানতে হয়, দাগ। এইবার দেখো আমরা এটাকে কি করবো, এই পদ্ধতির নাম কি, স্থানীয় মানে বিস্তার। তাহলে বিস্তার মানে কি, আমরা জানি ভেঙে ভেঙে লেখা, তাহলে এটাকে ভাঙ লিখে হবে 1 লেখো, ভাঙ লিখে হবে 2 লেখো, এটাকে ভাঙ লিখে হবে 2, মানে ভেঙে ভেঙে লিখলে কি হবে, 1 2 2 লিখলাম। এইবার দেখো এইগুলো সব তো ভেঙে ভেঙে আলাদা করলাম, এই পেনটাকে আমি এখান দিয়ে একটা কেটে ভাগ করলাম, এখান দিয়ে একটা কেটে ভাগ করলাম, তাহলে কাটলে কি আলাদা আলাদা হয়ে যাবে তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি আলাদাগুলোকে দাগ দিয়ে রাখলাম, যাতে গুলিয়ে না যায়, এর সাথে এটা নাম এসে যায়, বুঝেছো? তাহলে বিস্তার করে নিলাম। এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য, তাহলে এই 1 মানে কি, এই 1, তাহলে এই একটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে এখানে কটা শূন্য হবে, দুটো, সিম্পল জিনিস, এটা হয়ে গেছে। এবার কোনটা, এটা, তাহলে এই 2 মানে কি, এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা দিলাম। এরপরেরটা কোনটা, এই 2, তাহলে এই 2 মানে কি, এইটা, তাহলে এইটা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্ত সিম্পল জিনিস। এইবার দেখো
এর সাথে এর একবার গুণ করবো, এর সাথে এর একবার গুণ করবো, আর এর সাথে এর একবার গুণ করবো। তাহলে চলো করা যায়। এবার তুমি বলবে 244-এর সাথে এত বড় জিনিস গুণ করবো কিভাবে? সিম্পল জিনিস, শূন্যগুলো শেষে আমরা বোঝার সুবিধার্থে গুণাঙ্কে বাদ দিতে পারি। তাহলে 244-এর সাথে কত? 1। তাই শূন্য বাদ দিলে কি 244-এর সাথে 1, তাহলে 244 আর কত? 1। তাহলে প্রথমে 4 একে কত? 4, তারপর এর সাথে 4 একে 4, এর সাথে 2 একে 2, তাহলে কত হলো? 2 4 4। এবার দেখো আমি শেষে কটা শূন্য বাদ দিয়েছিলাম? একটা, দুটো, বসিয়ে দাও। বোঝা গেল এটা? এইবার দেখো এর সাথে তো এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে দেখো 244-এর সাথে কত? 20। এবার বোঝার সুবিধার্থে আমি শূন্যটার বাদ দিতে পারি। তাহলে এইটার সাথে কত? 2। তাহলে চলো করা যাক। এইটার সাথে কত? 2, তাহলে লেখো। সিম্পল জিনিস। তাহলে প্রথমে এর সাথে 4 দুগুণ কত? 8, এবার এর সাথে 4 দুগুণ 8, এবার এর সাথে 2 দুগুণ কত? 4, তাহলে কত হলো? 4 8 8। লেখো। আর আমি কটা শূন্য বাদ দিলাম শেষে? একটা, বসিয়ে দাও। সিম্পল জিনিস, বোঝা গেল? তখন যে কটা শূন্য বাদ দেবো শেষে বসিয়ে দেবো। এবার কি এর সাথে এর, তাহলে এইটার সাথে কত গুণ? 2। অলরেডি আমি গুণ করে রেখেছি, তাহলে কত হয়েছে? 4 8 8, বুঝলো? এইটার সাথে 2 গুণ করা বোঝাচ্ছে তো, অলরেডি আমি করে রেখেছি তো, তাহলে আমি আর ঘাটছি না, ওইটাই বসিয়ে দিই। তাহলে কত হয়েছিল? 4 8 8, 4 8 8 বসে দিলাম। শেষে শূন্য বাদ দিলাম, দিইনি। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার এইগুলো সব আমি কি করবো? শেষে যোগ করবো। তাহলে এইটা এইটার এইটা, তাহলে লেখা যাক। ধারেই লিখে কত? 244, পাশে দুটো শূন্য দিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এইটা লিখলাম। এবার কোনটা লিখবো? এটা। কোন দিক থেকে লিখতে হবে? এই দিক থেকে। এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করবে, বারবার বলছি, এই যোগ করার সময় তলায় তলায় লিখতে হবে কিন্তু। কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথমে কে থাকবে? 0, তারপর কে থাকবে? 8, তারপর কে থাকবে? 8, তারপর কে থাকবে? 4। ওই জন্য কিন্তু আমি যখন যোগ অঙ্ক বুঝিয়ে দিলাম, এইগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিলাম, ওই জন্য কিন্তু আমার ভিডিও একটু লম্বা হয়। পরিষ্কার এইগুলো ডিটেলসে বুঝিয়ে দিয়ে। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা? এটা। তাহলে প্রথমে কত বাজবে? 8, এই দিক থেকে লিখবো। তাহলে 8 ও কত? 8 লেখো। তারপর কত? 4 লেখো। আর শেষে কি করবো? এগুলো যোগ। তাহলে চলো করা যাক। এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এইটা। তাহলে শূন্য থাকলে আমরা তো ধরি না, তাহলে 8 করতে 8, এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন বললি। শূন্য থাকলে আমি ধরবো না, তাহলে 8 আর 8 কত হয়? 8 আর 8 16, তাহলে 1 2 6। তাহলে এই 6টা কোথায় পাইবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এরপরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে। এবার কি এর সাথে এর গুণ হবে? গুণ বলছি কেন, সরি, যোগ করতে বলছে তো, তাহলে যোগ হবে। তাহলে এই লাইনটা যোগ হবে। তাহলে 4 আর 1 কত? 1 আর 4 কত? 5, 5 আর 8 কত? 13, 13 আর 4 কত? 17। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ জানো, পরিষ্কার, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে 1 আর 4 5, 5 আর 8 13, 13 আর 4 কত? 17। তাহলে 17 এই 7টা কোথায় পাবে? এখানে। এই একটা কোথায় যাবে? এরপরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো। এবার কি এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন বল দিই। তো দেখো 1 4 4, তাহলে যোগ করো। 1 আর 4 কত? 5, 5 আর 4 9, বসিয়ে দাও। তাহলে এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন বল দিই। তাহলে 2 করতে 2, পরিষ্কার। তাহলে বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল? এইবার তুমি এই অঙ্ক কিন্তু, তাহলে এই অঙ্ক তোমাদের 4-এ নেই, এটা 5-এর অঙ্ক। এটা 3 লাইনের অঙ্ক। এখানে কটা আছে? 3টে। এখানেও কটা আছে? 3টে। এটা 3 লাইনের গুণ। তাহলে কিন্তু তুমি এই একটা নিয়ম শিখে গেলে 5 6 7 সব গুণ করতে পারো, পরিষ্কার। তাহলে এইটা কিসের অঙ্ক? 5-এর অঙ্ক। তোমাদের কিন্তু নেই। তাহলে এটা তুমি বড় অঙ্ক যাই পড়ুক না কেন, তুমি কিন্তু করতে পারবে এই পদ্ধতিতে, পরিষ্কার, বোঝা গেল? তাহলে তোমাদের একটা আমি বাড়ির কাজ দিচ্ছি। তাহলে এই অঙ্কটার উত্তর কত? 29,768, মানে এইটা, পরিষ্কার। এইবার দেখো তোমাদের এই অঙ্কটা বাড়ির কাজ। তাহলে এইটা বাড়ির থেকে করবে। এটা কত লাইনের গুণ? 12 24, মানে 1224, মানে এখানে 4টে, এখানে 4টে, 4 লাইনের গুণ, পরিষ্কার। এবার যদি বোর্ডে করতে চাও, তলায় তলায় করলে কিন্তু এ বোর্ডে ধরবে না। এইভাবে করবে, একদম সিম্পল জিনিস। কত আসবে উত্তর আমি কিন্তু বলছি না। তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ। এইটার সাথে এটা গুণ করো, পরিষ্কার। এটা কিন্তু তোমাদের নেই, এমনি বোঝার জন্য করতে পারো, পরিষ্কার। তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ। তাহলে এইভাবেই কিন্তু পরীক্ষায় করতে হবে, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আমি রিক্যাপ দিচ্ছি না, কারণ এইগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছিলাম ডিটেলস। আর প্রথম অঙ্কে তো বুঝলাম, ওই জন্য আমি কিন্তু বলছি না। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তাহলে করবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।